ছেলেটা এখানে আসছে ইসের সংস্কারের দাবিতে, আমরা আসলে এটা নিজেও ফিল করি। আমি যতবারই ডাক্তার দেখাতে আসছি একবারও মানে স্বাভাবিকভাবে ডাক্তার দেখাতে পারিনি, প্রত্যেকবারই কোনো না কোনো হয়রানির শিকার হয়েছি। এই জন্য এটা শুধু ওর দাবি না, আমাদের সবারই মনে হয়, দক্ষিণ বাংলা সবারই দাবি যে হসপিটালের সংস্কার হোক। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাক্তারদের অবহেলা, এটা তো মানে বলার অপেক্ষাই রাখে না। ডাক্তাররা প্রত্যেকেই, আমি কয়েকবারই ডাক্তার দেখাতে এসে দেখছি যে অনেক লম্বা লাইন, অথচ ডাক্তার সে ভিতরে বসে ফোনে কথা বলতেছে। গতকালকে থেকে এই পর্যন্ত আসলে আমাদের অনেক ভোগান্তির শিকার হয়েছি আমরা এখানে। আমাদের এখান থেকে আপনারা মনে হয় শুনেছেন, ঝাড়ু দিয়ে বালি আমাদের গায়ে মারা হয়েছে জানো, তাড়িয়ে দেওয়ার জন্য। এখানে যে দালাল বলি আমরা যাদেরকে, তারা আসলে এই চেষ্টাটা করছে যে ওখান থেকে খেদানোর জন্য, কিন্তু আমরা সরিনি, তার বিরুদ্ধে এই করছি। তারপর অনেকে ইন্টার্নি ডাক্তাররা তারা বলতেছে যে অনেক নাটক হয়েছে, অনেক নাটক দেখছি, নাটক শেষ হয়েছে, এগুলো বলতেছে। আসলে আমরা কোনোভাবে কাটাইতেছি প্রায় 26 ঘন্টার মতো আমরা অনশন কার্যক্রম চলতেছে। ওর মানে আমার ফ্রেন্ডের অবস্থা টোটাল অনেক খারাপ, আর আমার মোটামুটি খারাপ। তো এখন আমরা দাবি আমাদের তিনটা দাবি হচ্ছে, খালি আমাদের না, পুরো বরিশালের দাবি। যে এই তিনটা দাবি, আমাদের প্রথমে 6টা দাবি ছিল, সেখান থেকে আমরা শর্ট করে 3টা করছি। এখন 3টা যদি তারা না মানতে পারে, আমাদের আর কিছু করার নেই, আমাদের এক দফা দাবিতে যাইতে হবে। আমাদের যে 3 দফা দাবিটা ছিল, এটা শুধু আমার একার দাবি না, এটা সম্পূর্ণ বরিশালবাসীর দাবি। এবং স্বাস্থ্য খাত, সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতের সংস্করণের দাবি। এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিটা মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব। আর আমরা গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় 28 ঘন্টা ওভার হয়ে গেছে আমরা অনশনে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রকার আশ্বাস বা উপর মন্ত্রণালয়ে, মানে আমরা যখন পরিচালকের সাথে কথা বলি, পরিচালক আসে, সে বলে সে মন্ত্রণালয়কে জানায়, তার সাথে নাকি উপদেষ্টারও কথা হয়, কিন্তু উপদেষ্টা হ্যাঁ অথবা না যায়। এখন উপদেষ্টার কিসে লজ্জা পাইতেছে বা বরিশালে আসতে তার কি সমস্যা, সে সেটা সরাসরি বলুক আমাদেরকে। তার এই সমস্যাটা, সে আসলে সমস্যা কি? সে তো আর এখানে আইসা তারে আমরা একটা সংস্করণের জন্য রাখতেছি, মানে সে গত 1 বছরে এখন পর্যন্ত বরিশাল আসে নাই। তার তো বরিশাল সহ সারা বাংলাদেশে প্রতিটা, সে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার উচিত প্রত্যেকটা স্বাস্থ্য খাত পরিদর্শন করা, কিন্তু সে পরিদর্শন না করে সে করবে কি? সে বাসায় বসে থাকবে। এটা তো আর মেনে নেওয়া যাচ্ছে না। সে যদি এখন ভয় পায়, তাহলে সে তার পদটা ছেড়ে দিক, সে পদত্যাগ করে অন্য কাউকে তার পদটা দিক, সেই যে পদে যে অধিষ্ঠিত হবে সে আসুক আমাদের বরিশালে, সে আসার পর সে এই সংস্করণ করুক।